সুতরাং আমি এখানে চারটা ফ্রেম নিয়ে আসি এবং এখানে 1 2 3 4টা ফ্রেম নিয়ে আসি, যাতে আমার যে ওয়েবসাইট আছে রেসপন্সিভ যেন সব মোবাইলে ফিটফাট হয়ে যায়। সুতরাং এটা কীভাবে করা উচিত আজকে আমরা সেটা দেখি। এখানে আমরা যদি এখানে লেয়ারগুলো দেখি, রেসপন্সিভ চেক করার জন্য সবচেয়ে ভালো উপায় কি, এখানে আসলাম, যদি এখানে ক্লিক করি, আচ্ছা এখানে একটু স্লো কাজ করছে কারণ পেছনে একটা ভিডিও রেন্ডার দেওয়া আছে, সুতরাং ওইটা আপাতত থাক এবং আমরা আজকে দেখতে থাকি। এখানে এটার ম্যাক্স উইথ যদি আমরা দেখি যে এখানে ম্যাক্স উইথ 800 দেওয়া আছে, আমি যদি নিচেটা দেখি এখানে ম্যাক্স উইথ ম্যাক্স উইথ 800 দেওয়া আছে এবং এখানে যদি দেখি ম্যাক্স উইথ 800 দেওয়া আছে এবং ওপরে যে উইথটা দেওয়া আছে এটা হচ্ছে 1FR মানে তো ফুল উইথ নিয়ে থাকবে, যেটা কন্টেনারের থাকবে। কিন্তু আমরা যদি এটা যদি এখান থেকে 900 করে দিই তাহলে এটা পুরোপুরি আবার বড় হয়ে যাবে। সুতরাং বুঝতেই পারছেন যে কী করলে হয়। এটা ম্যাক্স উইথ জন্য, ম্যাক্স বলতে ম্যাক্সিমাম, এর বেশি তুমি বড় হতে পারবে না। আর মিনিমাম মানে ছোটো, যে মিনিমামটা যদি আমরা নিতে চাই তাহলে এখানে যদি ক্লিক করি এখানে তো মিনিমাম উইথটা নিতে পারবো, যে ছোটো যে জিনিসটা আপাতত লাগছে না। এবং এই সব জিনিসটা পুরো ম্যাক্স উইথটা এইভাবে নিয়ে কাজ করা হয়েছে। সুতরাং আমরা যদি এই সবগুলো লেয়ার চেক দিই, সব দেখতে পাবো যে ম্যাক্স উইথ 800 নেওয়া আছে। এই জিনিসটা সবচেয়ে বোঝা দুষ্কর। এই জিনিসটা এরকম থাক, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যে বেসিক যে জিনিসটা আগে করেছিলাম এই জিনিসটা নিয়ে আমি অনেক ঝামেলায় পোহাইছিলাম। সুতরাং আপনাদের চাই না যে আপনারাও ওই জিনিসটা নিয়ে ঝামেলা পোহান। এখানে মিনিমাম ম্যাক্স উইথ কিছু দেওয়া নাই, কিন্তু আমরা সবসময় ম্যাক্স উইথ কাজ করব। ম্যাক্স উইথ নিয়ে কাজ করলে সবচেয়ে বেশি ভালো হয়। স্ট্যান্ডার্ড মানে 1280। সুতরাং এখানে দেখতে পাচ্ছেন ক্লায়েন্টের যে প্রজেক্টটা করেছিলাম অনেক ঝামেলা হয়ে গেছিলো, অনেক আগে করেছিলাম। ওই সময় এই জিনিসটা জানতাম না, যদি জানতাম তাহলে এই জিনিসটা আমার জন্য অনেক সুবিধা হতো। এখন দেখা যাচ্ছে এটা 1200 নেওয়া আছে এবং সবগুলো লেয়ারে যদি আপনি চেক করে দেখেন এখানে সব ম্যাক্সিমাম উইথ নেওয়া থাকে, যে এটা হচ্ছে গুড প্র্যাকটিস। এই গুড প্র্যাকটিস যে এইটা যে ম্যাক্স উইথ নিয়ে কাজ করতে, এটা আমি অনেক জানতাম না, অনেক সময় নিয়ে শিখেছি। আমি চাই না যে আপনারা অনেক সময় নিয়ে শিখুন। সুতরাং যে জিনিসটা শিখলাম ম্যাক্স উইথনেস শিখছিলাম, তাই না? এখন ম্যাক্স উইথ নিয়ে 1FR দেওয়া ছিল। এখন আমি যদি ট্যাবলেটে আসি, ট্যাবলেটে এখানে হাইট 810 দেওয়া আছে ট্যাবলেটের যে সাইজটা। এখন এই জিনিসটা তো ম্যাক্স উইথ আমরা নিয়েছিলাম, একটা অটো এফআর দিয়েছিলাম। এটা যখন এই পাশে আসলো তখন অটোমেটিকলি এই জিনিসটা ফিট হয়ে গেছে। কেন হয়ে গেছে এটা, কারণ ম্যাক্স উইথ 800 বেশি বড় হবে না, কিন্তু ট্যাবলেটটা আরও ছোটো। ম্যাক্স উইথ এটা থাক, আরও ট্যাবলেটটা আরও ছোটো হয়ে থাক। সুতরাং এই জিনিসটা যেটা হয়েছে সেটা হচ্ছে 1FR মানে স্ক্রিনে যে 1FR আছে, স্ক্রিনে থেকে এই জিনিসটা স্ক্রিন ফুল হয়ে থাকবে। কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিছু একটা গ্যাপ হয়ে রয়েছে, তাই না? গ্যাপটা কী জন্য হয়ে রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যদি ফ্রেমটা আমি সিলেক্ট করি, ফ্রেমটা সিলেক্ট করার পরে দেখতে পাবো যে এখানে পাশে প্যাডিং দেওয়া আছে 24 100 নিচে একদম 102 পিক্সেল দেওয়া আছে এবং পাশে সব 24 দেওয়া আছে। এই 24টা যদি আমি এখানে ডাইরেক্ট এটা 0 করে দিই, সব দেখা যাবে যে একদম স্ক্রিনের সাথে ফিট হয়ে গেছে, আর যেটা আমার খুব বেশি ভালো লাগছে না। সুতরাং এই জিনিসটা আমরা যেরকম ছিল সেরকম করে রাখলাম। সুতরাং রেসপন্সিভের সবচেয়ে ভালো উপায় হচ্ছে ওইটাই, যে ম্যাক্স উইথ দিয়ে কাজ করা, তারপরে যে সব অটো ফিল। আপনি যখনই ফিক্স হাইট দিয়ে কাজ করবেন তখন এই জিনিসটা ম্যাক্স উইথ করতে করতে অসুবিধা হয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে যে এই জিনিসটা আমি কীভাবে তৈরি করেছি, যে ন্যাপ বার তো বুঝলাম এফআর এর সাথে থাকবে, এখন এই ন্যাপ বার এইখানে এই জিনিসটা কীভাবে তৈরি করা। এখানে একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে যে আমরা এটা যারা ভেরিয়েন্ট তৈরি করে নিয়েছি। এটা হচ্ছে ডেস্কটপ, এটা হচ্ছে মোবাইলস এবং এটা হচ্ছে যে স্মল মোবাইলস, টোটাল 3টা ভেরিয়েন্ট। এটা হচ্ছে ডেস্কটপে থাকবে, এটা হচ্ছে মোবাইল থাকবে। এখন আমি যেটা করেছি এখানে নামটা দিয়ে রেখেছি। এখন এখানে যদি ব্যাক এন্ডে সেটা করে রেখেছি, এখন এখানে এসে আমরা এখানে দেখতে পাবো যে মোবাইল স্মলস, বুঝতেই পারছেন যে এখানে কী করেছি। সো এটা ট্যাবলেট যেহেতু এটা ডেস্কটপ ওইটাই থাক, এবং মোবাইলে স্মল যেটা আছে সেটা হচ্ছে আমরা মোবাইলটা ভেরিয়েন্ট করে দিয়েছি। এখানে আর একটা অসুবিধা হয়, যে আমি এখানে বলে রাখছি যে ভবিষ্যতে দেখাতে পারি অথবা নাও পারি, সেটা হচ্ছে স্লাইডারের সময় আপনি রেসপন্সিভ করতে গেলে সবচেয়ে বেশি ধরা খাবেন। সুতরাং স্লাইডার যে জিনিসটা, ওইটা আমরা যে জিনিসটা করব, প্রথম স্লাইডারটা আমরা এখানে নেব, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে স্লাইডার। আমরা যদি এখানে থাকি, এটা হচ্ছে স্টিকি। এখানে দেখতে পারবেন যে আচ্ছা এটা না স্লাইডার, এরা আবার ওটা হচ্ছে স্টিকার, যারা হরিজন্টালি সবসময় কাজ করতে থাকে। এখানে একটা স্ক্রলিং অ্যানিমেশন ছিল, আচ্ছা এই যে পাইছি, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে স্লাইডারের অ্যানিমেশন করতে যে কী ঝামেলা আমি আগে জানতাম না। সো খাঁটি বাংলায় বললাম, বাঙালি তো। এইগুলো হচ্ছে স্লাইডার টেস্টিমোনিয়াল। এগুলো হচ্ছে এখানে একটা কম্পোনেন্ট তৈরি করে নিয়ে তারপরে এখানে সে কাজ কারবার করা এখানে, এবং হাইটটা ফিক্স করা। এখানে আমি যদি 600 করে দিই এটা কাজ করবে না, কারণ ওই যে আমি কাজ করতে করার কথা, সুতরাং কাজ করবে না মানে এই তো কাজ করবে।
এবং এখানে যে স্লাইডারটা আছে এই স্লাইডারটা আমরা এখন দেখি। এই জিনিসটা যদি আগে জানতাম তাহলে কত ভালো হতো। এটা হচ্ছে ডেস্কটপের জন্য, ঠিক আছে, এবং এর ভেরিয়েন্ট তৈরি করা হচ্ছে এইগুলো। এটা হচ্ছে মোবাইলের জন্য, আর এটা হচ্ছে মোবাইল স্মলের জন্য। সুতরাং এখানে আমরা যদি এখন প্রিভিউ এখান থেকে দেখলে কিছু হবে না, আমাদের যেটা দেখা লাগবে সেটা হচ্ছে এখান থেকে যে টেস্টিমোনিয়াল স্লাইডার যেটা আছে, টেস্টিমোনিয়াল স্লাইডার ডেস্কটপ এবং মোবাইল স্মল, এই জিনিসটা আমরা ভেতরে ব্যাক এন্ডে এটা স্লাইডার ভেরিয়েন্ট তৈরি করে নিয়েছি। এবং এখানে একটা টোটাল 3টা স্লাইডার আছে, ঠিক আছে। এখন এখানে টোটাল 3টা স্লাইডার, আর এই 3টা টেস্টিমোনিয়াল তো এগুলোর বাইরে, এটা নিচে থাকা ভালো হবে এদের। আচ্ছা, এখানে টোটাল এগুলো সবগুলো কম্পোনেন্ট দেখাচ্ছে, কারণ হচ্ছে সবগুলোই কম্পোনেন্ট, এটা আমরা কম্পোনেন্ট তৈরি করে নিচ্ছি। আর স্লাইডার যে জিনিসটা, এটা হচ্ছে টোটাল স্লাইডার এই ফার্স্ট আমরা এর অপশনগুলো দেখতে পারবো যে এখানে কী কী আছে। আর যে জিনিসটা আছে সেটা এই যে স্লাইড শো হচ্ছে জিনিসটা, এই যে এর ওভারফ্লো হিডেন করা আছে, এবং এটা হচ্ছে কম্পোনেন্ট। এখন এই জিনিসটা আমরা যখন ভেরিয়েন্ট তৈরি করে এই মোবাইল তৈরি করছে, আচ্ছা এই জিনিসটা এই পাশে থাকতে পারতো, যদি ভেরিয়েন্ট এই পাশে হয়তো তাহলে ভেরিয়েন্ট এই পাশে থাকতো, কিন্তু দাগ থাকার জন্য এই জিনিসটা আমি আর সহজে এইভাবে রেখে দিয়েছিলাম। সো এই তো এই জিনিসটা প্রথম হচ্ছে মোবাইল একটা স্লাইডার, তারপরে আবার একটা স্লাইডার নেওয়া, এটার ভেরিয়েন্ট তৈরি করা। ভেরিয়েন্ট কীভাবে নিতে হয়, এই ভেরিয়েন্ট নিয়ে এটার হচ্ছে হাইট আমরা ধরেন বড় করে দিলাম, উইথ 800 করে দিলাম, এটা বড় হয়ে গেল। এটা হচ্ছে স্লাইডার। এখন আমরা যদি ভেরিয়েন্ট এটা দেখি যে মোবাইল যেটা আছে, মোবাইলের এখান থেকে যদি আমরা এটা ডেস্কটপ থেকে ভেরিয়েন্ট 5 করে দিই, তখন দেখা যাবে যে খ্যাত মার্কা হয়ে যাবে, যেটা আমি করতে চাচ্ছি না। সুতরাং প্রথমে আমরা ব্যাকএন্ডে গিয়ে এটা কাজ করে আসলাম, যে স্লাইডার আর একটা কম্পোনেন্ট তৈরি করলাম, যে স্লাইডারের সাথে মোবাইলের ট্যাবলেটের ভেরিয়েন্ট তৈরি করলাম। এখন ওই জিনিসটা এসে আমরা সামনে যখন ব্যবহার করছি তখন রেসপন্সিভ হয়ে যাচ্ছে। এখন ওই জিনিসটা আমি আগে তৈরি করিনি, সেই জন্য যে জিনিসটা হয়েছে এখানে আমার ভুল, আমি জানতাম না এই জন্য। কিন্তু আমি চাই না যে আপনারা এই ভুলটা করেন। এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা 3টা স্লাইডার আছে, এখানে 3টা স্লাইডার আছে, ঠিক আছে। কারণ ওই জিনিসটা আমি আগে জানতাম না। এটা আমার যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে যে এটা নিয়ে, এটা যদি কন্ট্রোল শিফট দিয়ে আমি মানে আবার যদি একটা কম্পোনেন্ট তৈরি করে নিই, ওর ভিতরে এই ভেরিয়েন্টটা তৈরি করে নিয়ে এসে এখান থেকে যদি এই ভেরিয়েন্টটা তৈরি আমি চেঞ্জ করে দিতাম, তাহলে জিনিসটা হয়ে যেত। সো জানতাম না, যেহেতু কিছু করার নাই, ক্যারেন্টে দিয়ে দিচ্ছি। এই তো। সো রেসপন্সিভ এই তো। আর কি এখানে যদি কঠিন কোনো বিষয় দেখি, আমরা সবচেয়ে বেশি আমরা ফিক্সড উইথ খুব কম ব্যবহার করব, যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে এফআর। পার্সেন্টেজ তো খুব একটা লাগে না। সবচেয়ে বেশি ব্যবহার করবো এফআর, এবং ম্যাক্স উইথ ফিট অটো বলতে যে ভিউপোর্ট হাইট খুব বেশি ব্যবহার করা লাগে না, ভিউপোর্ট হাইট একটু অ্যাডভান্স লেভেলের। তো সুতরাং এই তো